কৃষিকাজের বর্তমান সময়ের অন্যতম একটা ফসল হলো আলু। সেই আলু চাষ নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। আমি আজকে আপনাদেরকে এমন একটা সমস্যারই সম্মুখীন হয়েছি আমি, যার কারণে ওই সমস্যাটাই আপনাদের সাথে তুলে ধরলাম। সেটা হলো যাতে এই ভিডিওটা দেখে যাতে আপনারা কিছু শিখতে পারেন বা অনেকের উপকৃত হয়। আমরা যখন সমস্যাটার সম্মুখীন হই বা আগে কিন্তু এটা নিয়ে ভাবি না, যখন সমস্যাটা হয় তখনই কিন্তু ভাবি এটা কেন হলো, কিভাবে হলো, এটা জাস্টিফাই করি। আসলে আমরা কৃষকরা প্রতি মুহূর্তেই কিন্তু আমরা বিচক্ষণের মতো এটা নিয়ে কিন্তু যে কোনো জিনিস নিয়ে গবেষণা করি। তো আজকে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো। দেখেন, এই আলু গাছটার বয়স হলো 26 দিন। 26 দিন বয়স হলো, যদিও এই বছর শীতের কারণে জিনিসটা আলু গাছের গ্রোথ তেমন একটা হয়নি। তো যাক, সেটা নিয়ে আমি কথা বলবো না। দেখেন, এদিকে কিন্তু আলু গাছ আছে আর এই সাইডে কিন্তু আলু গাছ আছে, এই মাঝখানটা কিন্তু আলু গাছ নাই। কিন্তু কেন নাই? এখানে কি আমি আলু রোপণ করিনি? অবশ্যই করেছি। কিন্তু এটার কারণটা হলো, দেখেন আপনাদেরকে খাদিয়ে দেখাচ্ছি এখানের আলুটার হলো কি, কেন হলো আমি দেখাচ্ছি। এই দেখেন, এই যে আলুটা কিন্তু পৌঁছেও না, নষ্ট হয়নি। এই যে এখান থেকে চোখ আসার কথা ছিল কিন্তু চোখটা আসেনি। কেন আসেনি? আসলে ব্যাপার হলো, আমরা যখন আলুগুলা কাটি, একটা তো আর আলুগুলা তো আমরা আস্থা রোপণ করি নাই, অবশ্যই আলুটা কাটছি। কাটার পরে দেখা গেছে কি, কোনো আলু গাছের মধ্যে কোনো একটা আলুতে যখন আমার 4-5টা চোখ আসে, তখন দেখা গেছে এই চোখটা হয়তো ছোট ছিল আর না হয় ছিলই না। ওই চোখের জায়গা দেখে আমরা আলুটা কর্তন করেছি যে এটা অবশ্যই চলে আসবে, কিন্তু আসলেও আসেনি। তো আমরা যখনই স্টোর থেকে, কোল্ড স্টোর থেকে আমরা বীজ আলুগুলো বাড়িতে নিয়ে আসব, তখন আমরা আলুগুলো চেষ্টা করব বস্তা খুলে সুন্দরভাবে মেলে রাখার জন্য, যাতে আলো বাতাস পায়। সবগুলো আলুর যেন সঠিকভাবে গাছ আসে। যদি সঠিকভাবে গাছ আসতো তাহলে কিন্তু সবগুলো আলু এরকম সেম কিন্তু থাকতো, এরকম সেম থাকতো। দেখেন, সব দিকে আছে, এই জায়গায় জায়গায় কিন্তু অনেক আছে, এখানে কিন্তু আপনার আলু নাই। কারণ হলো এখানে এই চোখ ছিলই নাই গাছটার, যার কারণে আমরা এই যে দেখেন এই জায়গাটা কিন্তু একটা গ্যাপ হয়ে গেল। এখানে যদি আলুটা উঠতো তাহলে পরিপূর্ণতা পেত। এখন পরিপূর্ণতাটা কেন পেল না? আমরা একটা জিনিস রিয়ালাইজ করলাম, সেটা হলো আলু যখন কেটেছি তখন কিন্তু এই আলুটার গাছ ছিল না। এই গাছ না থাকা যে সমস্ত আলুগুলো আছে, এগুলো আমরা কখনোই রোপণ করব না। কেন? এই গাছগুলো রোপণ করলে আমাদের লোকসান হবে। কেন হবে? আপনার এই জায়গাটাতে আমি যদি 1 কেজি আলু পেতাম তাহলে অন্তত যাই হতো একটা টাকা হতো, কারণ এই জায়গাটা আমার সার তো ঠিকই পুরা জমিনের হিসাব করে আমি দিয়েছি। তো এই আলুটা না হওয়ার কারণে আমাদের কিন্তু বিশাল একটা লোকসান হয়ে গেল। তো আমরা কি শিখলাম? যে আলু যখন রোপণ করব তখন গাছ দেখে রোপণ করব। গাছ যে আলুতে থাকবে না সে আলু আমরা রোপণ করব না। এই গাছ না থাকার কারণে এখন মনে করেন আমি নিজেই লোকসানের সম্মুখীন হলাম। তো এই ব্যাপারটা ভালো করে খেয়াল রাখবেন। কৃষি বা কৃষকের বা কৃষি নিয়ে যে কোনো সমস্যার সম্মুখীন সবকিছু নিয়ে কিন্তু ভিডিও করি। তো আপনারা দেখবেন, অবশ্যই আমাদেরকে মতামত দিবেন আসলে ব্যাপারটা। আর এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে বলে যাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।